শহরের দীর্ঘ যানজট আর নিত্যদিনের দুর্ভোগের জাতাকলে অতিষ্ঠ রাজধানীবাসী। সেই দুর্ভোগ কমাতে আশার আলো হয়ে এসেছে মেট্রো রেল। তবে স্টেশনের ভিতরে স্বস্তি মিললেও বাইরে বের হলে যেন ভিন্ন এক চিত্র। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। প্রপার্টির বাস্তব প্রতিফলন যেন মেট্রো রেল স্টেশনগুলোর ফুটপাতে। মেট্রো রেল স্টেশনের লিফটের সামনে নামার পথ জুড়ে বসেছে টং দোকান, কাপড়ের দোকান, ফুড স্টল সহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। লিফট নির্দেশক সাইনের উপর ঝুলে আছে এলোমেলো বৈদ্যুতিক তার। ধূমপায়ীদের সিগারেটের ধোঁয়া আর দোকান ঘিরে ভিড় অতিষ্ঠ করে তুলেছে যাত্রীদের। সুবিধার চাইতে অসুবিধাই বেশি ভাইয়া। এই যে এই পরিবেশে আমরা কিভাবে চলাচল করব, মানে আমরা পুরুষরা তো যত সম্ভব চলাচল করতে পারি, কিন্তু মহিলারা, শিশুরা এদের জন্য খুবই কষ্টসাধ্য, বয়োজ্যেষ্ঠদের জন্য কষ্টসাধ্য। আরও কষ্টসাধ্য হচ্ছে এই আশেপাশে সিগারেটের দোকান, সবাই ধূমপান করে। আমরা ভিতরে থেকে বের হলাম, আপনার লিফটের ভিতরে প্রচণ্ড সিগারেটের গন্ধ, আমরা সহ্য করতে পারলেও বাচ্চারা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। মেট্রো রেল থেকে একজন নেমে এখানে প্রপারলি হাঁটতে পারতেছেন, দেখুন এখানে নামার সময় এখানে ধাক্কা লাগতে পারতো, এখানে পড়ে যেতে পারতো, অনেক অসুবিধা হতো। তো আমাদের স্টুডেন্টরা যারা আছে বা অফিসে যারা চাকরিজীবীরা আছে তাদের প্রচুর অসুবিধা হয় বলতে গেলে। এখানে প্রায় হাঁটাচলা, আপনি যদি বিকালে আসেন বা অন্য কোনো সময় আসেন অফিস টাইমে, ওদিকে হাঁটাচলা করতে অনেক অসুবিধা হয়, কারণ মানুষ বেড়ে যায়, বিক্রেতা এবং ক্রেতারা দাঁড়িয়ে থাকে, বিভিন্ন জিনিস সেল করতে চায় তারা। এই জন্য এই প্রবলেমগুলো সরকারের উচিত দেখা। মেট্রো রেলে যে সুবিধাটা পাই, অনেক আরামে চলে আসি, কিন্তু মেট্রোর নিচে নেমে এরকম বাজার একটা অস্বস্তিকর পরিবেশ। এই বিষয়টা একটু খোলামেলা থাকলে ভালো হতো, যে মেট্রো রেলের আশেপাশে একটু দূরে হলে ভালো হতো, কারণ মেট্রো রেলে যে পরিবেশটা নষ্ট হয়। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। শুধু লিফট নয়, ফুট ওভারব্রিজের সামনেও গড়ে উঠেছে মোবাইলের যন্ত্রাংশ, বইপত্র, প্রসাধনী সহ বিভিন্ন পণ্যের দোকান। মেট্রো রেলে উঠতে নামতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন নারী যাত্রীরাও। একদিন হঠাৎ করে মেট্রোতে উঠতেছি, তাড়াহুড়ার মাঝে দেখতেছি মানুষ এমন চাপাচিপার মধ্যে গা ঘেঁষে যাচ্ছে। বিশেষ করে মানে মানুষ যদি বলি যে কেন গা ঘেঁষে লাগলো, যে দেখতেই পাচ্ছেন জ্যাম, মানে জ্যামের মধ্যে থাকে, এভাবে বলে এভাবে চালায় দেয়। মেট্রো রেল থেকে নামার পরে এইটা নিজের কাছে ভালোই লাগে না, মনে হয় এটা আমাদের সঙ্গে যাচ্ছে না। উপরে এক পরিবেশ, নিচে এক পরিবেশ, একই দেশ। ইচ্ছা করলে আমরা অবশ্যই পারি উপরের পরিবেশ এবং নিচের পরিবেশ সেম করতে। একদিকে মেট্রো রেলের যাত্রীর চাপ, অন্যদিকে ফুটপাত দখল করে প্রকাশ্যে রমরমা ব্যবসা। মেট্রো রেলকে কেন্দ্র করে জমে উঠেছে মিরপুর 10 স্টেশনের নিচে যেন মিনি বাজার। দোকান মালিকরা বলছেন, স্টেশন থেকে নেমে আসা বিপুল সংখ্যক মানুষই তাদের মূল ক্রেতা। প্রতিদিন নতুন নতুন মানুষকে টার্গেট আর ভালো বিক্রির সুযোগ, দুই মিলে ব্যবসাও চলছে জমজমাট। মেট্রো রেলের নিচে বসার কারণে এখানে একটু যাত্রী বেশি আছে, বেচাকিনি বেশি হয়, ওই হিসাবে আমরা এখানে বসছি আর কি। মানে এখানে অনেক মানুষজন আসা যাওয়া করে এবং মানে মেট্রো রেলের এখানে অনেক মানে সবসময় মানে পাবলিক প্লেস, তো এখানে অল টাইম মানে জাম লেগে থাকে। এবং এখানে আমাদের ছোট দোকান হলো আমাদের বেচা কেনা খুবই ভালো হয়। আর আমি এখন এক বছর ধরে এখানে আমি ব্যবসা করে খাচ্ছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত হাজার হাজার মানুষ যাতায়াত করেন মেট্রো রেলে। যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছালেও স্টেশন থেকে বের হয়ে তাদের পড়তে হচ্ছে নতুন ভোগান্তিতে। নগর পরিকল্পনাবিদদের মতে, মেট্রো রেল স্টেশনগুলোতে মাল্টিমোডাল ট্রানজিট হাব হিসাবে পরিকল্পনা করা হয়েছিল, যাতে যাত্রীরা স্টেশন থেকে নেমেই সহজে বাস, রিক্সা বা হেঁটে গন্তব্যে যেতে পারেন। স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ উন্মুক্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ রাখার কথা ছিল, কিন্তু ফুটপাত দখল ও অব্যবস্থাপনা শুধু যাত্রীদের ভোগান্তি বাড়াচ্ছে না, বরং নারী ও শিশুদের জন্য তৈরি করছে অনিরাপদ পরিবেশ। জাপানি বিনিয়োগে নির্মিত এই প্রকল্পের আশপাশের ব্যবস্থাপনা এমন থাকলে ভবিষ্যতে বিদেশি বিনিয়োগেও প্রশ্নের মুখে পড়তে পারে। মেট্রো রেল থেকে বেরিয়ে ফুটপাতে নামার পুরো জায়গাটুকুতে ব্যবসা, হকার, অবৈধ কার্যক্রমের মধ্যে দিয়ে বিশেষ করে নারীদেরকে বিলম্বিত অবস্থায় ঠেলে দেওয়ার যে ব্যবস্থাপনা, এটি দুর্বৃত্তায়ন, এটি প্রতারণা এবং জাপানি বিনিয়োগে এরকম একটা কার্যক্রমের এই পরিণতি হলে ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনাকেও হুমকির মুখে ঠেলে দেওয়া। তবে এ বিষয়ে জানতে মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মেট্রো রেলের মূল লক্ষ্য ছিল দ্রুত, নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করা, কিন্তু স্টেশনের বাইরের বিশৃঙ্খল পরিবেশ সেই স্বস্তিকে নষ্ট করে দিচ্ছে। সংশ্লিষ্টদের মতে, ফুটপাত দখলমুক্ত করে যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করা না গেলে শুধু নগরবাসীর ভোগান্তি নয়, ভবিষ্যতে উন্নয়ন ও বিনিয়োগ সম্ভাবনাও বাধাগ্রস্ত হতে পারে। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।